রূপালী, CNN 24 এর আজকে সান্ধ্য সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। রাধা মাধব কলেজের কৃষ্ণকান্ত সন্দিক্ষই স্টেট ওপেন ইউনিভার্সিটির উপর ভর্তি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। हम लोग ये कहना चाहते हैं, जैसे बच्चों में ये आइडिया नहीं है कि कृष्णाकांत हैंडिक में उन्होंने डुअल डिग्री कर सकते हैं, इन्होंने सर्टिफिकेट भी कर सकता है अपना पढ़ाई का साथ, जो बीए पढ़ रहे कि बीकॉम पढ़ रहे कि बीएससी पढ़ रहे उसका साथ साथ सर्टिफिकेट कर सकता है, डिप्लोमा कर सकता है। सो दैट उसमें क्या होगा ना, उसमें एक कॉन्फिडेंस आएगा कि मैं नॉलेजेबल हो गया, उसका अवेयरनेस बढ़ जाएगा। उसका साथ साथ जैसे उसका बीएससी की बीकॉम ग्रेजुएशन ख़त्म हो जाएगा, बाद में वो सोच सकता है कि और आगे कौन सा प्रोग्राम कर सकता है। একল অভিযান কালীগঞ্জ সঞ্চ সমিতির উদ্যোগে 29 ও 30 আগস্ট ঘোড়ামারা জিপির কমিউনিটি হলে প্রাথমিক শিক্ষা বর্গের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নমস্কার। আগে এই চারটের কথা নিয়েছিলাম এবং আমার পুজোদা অনুরোধে আমি আরও কথা বলে আমরা যারা হিন্দু সংগঠনের মধ্যে একক বিদ্যালয় একটা অঙ্গ, একক বিদ্যালয়ে যারা আমরা কাজ করছি একটা পুণ্যের কাজ, আর এই কাজ করতে গিয়ে আমরা একটা হাত খরচ পাচ্ছি, এটা একটা সম্মানজনক, এটা পরিপূরক কোনো কিছু নাই, কারণ এটা দেশের কাজ, এটা আমাদের করতে হবে। শুক্রবার অসম বিধানসভায় নমাজ আদায়ের জন্য যে 2 ঘন্টার বিরতি ছিল তা প্রত্যাহার করা হয়েছে। অধ্যক্ষ সহ বিধায়কদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মহিলাদের নিরাপত্তা নিয়ে সমগ্র দেশ যখন উত্তাল, তখন শিলচরে দেখা গেল ঠিক উল্টো দৃশ্য। কালকে আমি 7:30 সময় আমি HDFC ব্যাংকের ক্যাপিটাল পয়েন্টে এটিএমে গেছিলাম টাকা জমা দিতে। ওইখানে অলরেডি তারা 2টা মেয়ে লোক ছিল, তারা টাকা জমা দিতে আসছিল। তারা শেষ হওয়ার পরে সিকিউরিটি গার্ডে তারা বাইক করতেছে, আপনারা হয়ে গেছে, বাকি তারা ঢুকছে। আমি ঢুকছি, ঢুকার পরে আমার আগে আর লাইনে একজন আসছিল, তাই টাকা জমা দিলাম। তো তখন সিকিউরিটি গার্ডের লগে তাই আবার জমা দিত, এটা নিয়ে তাই একটা হয় স্টাফেল হয়, তাই পর জন্য লেডিস লাইন আলাদা লাগে, ওইটাকে তাই তারা চলে। তারপরে ভিত্তিতে তাই এবার বাইরে উঠিয়ে এখন মানুষগুলো কীরকম ছেঁচড়া, তারা ইয়া হাসে। আমি বাইরে উঠিয়ে বলছি, দেখুন আপনার যদি কোনো তুলে আপনি সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেন, এখানের মধ্যে আমার তো কিছু নাই, আপনি মানুষ তুলে কেন বলছেন? এই খালি এই যে মানে তাই যে আমি বলছি, আমি ওটা কেন কথা বলি, আমি আবার ভিতরে ঢুকে গেছি, গিয়ে আমি টাকা জমা দিচ্ছি। তারপরে বাইরে তারা হাল্লা জিল্লা করে, তখন ব্যাংকের স্টাফে মানে উঠে বলছে, দাদা আপনি বাইরে যান গিয়ে আপনি মাতিয়া শেষ করেন, জিনিসটা শেষ করেন। আমি বাইরে খালি জিজ্ঞেসি, দিদি কো তোমার কিতা হয়েছে, ওইটাই তাই আমার চোর মারতেও আমি তারপরে যখন সেকেন্ড চোর দিতেছে, আমি তখন হাত দিয়ে তাইরে সেলফ ডিফেন্সে তাইরে আটকাইতে গেছি। ওই আটকাইবার সময় যখন গেছি, তখন সাইডে যারা মানুষগুলো আসলো, তখন তারা উঠিয়ে কইছে মেয়ের গাতে কেমনে হাত করে, তারাও মারতেছে। তারপরে এখানে 15-20 সেকেন্ড পরে আমার অন্য মানে আরও যারা সাইডের মানুষগুলো আসলো, তারা সরাইয়া নিয়ে গেছে গিয়া। আমার এখানে মাথা ফাটি গেছিলো, ওইখানে নিয়ে আমি ফার্স্ট এড করতে আসলাম। তারপরে তো আবার যখন আইসি গুড়িয়া, তখন তারা আসলো, তারা গেছে। শনিবার উধারবন্দের টিকল শালগঙ্গায় মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ে এক বহুমুখী চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। আজকে আমাদের এখানে মাল্টি স্পেশালিটি ক্যাম্প হচ্ছে ফর আরবিএসকে আর 0 to 18 ইয়ার্সের শিশুদের এবং ছেলে মেয়েদের
আমাদের সারা বছরই আরবিএসকে টিমরা স্কুলে স্কুলে গিয়ে আঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে স্ক্রিনিং করে। তো এখানে যেই বাচ্চাদের অনেক রকমের অসুখ হয় সেগুলার স্পেশালিস্টরা আজকে এসেও যেগুলাকে আইডেন্টিফাই করা হয়েছে এইসব ক্যাম্পে, ওরা আজকে এখানে ওদের চিকিৎসা হবে। স্পেশালিস্টরা আসবেন মেডিকেল কলেজ থেকে, সিভিল হসপিটাল থেকে, ওনারা করবেন। আজকের CNN 24 এর সান্ধ্য সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।